আজকে আমি বানাচ্ছি আমদই ভাপা। এই আমদই ভাপাটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমে আমটাকে ছাড়িয়ে ভালো করে আমের পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এই যে আমটা দিয়ে আমি বানাচ্ছি, এই আমটা প্রচণ্ড টক ছিল, মানে প্রচণ্ড। তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম যাতে একটু মিষ্টি হয়, টকটা কেটে যায়। এবার এটা পেস্ট বানিয়ে নিয়ে এটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব। ঘন করে নেওয়ার পরে যে দইটা দিয়ে আমি বানাবো সেই দইটা প্রথমে ছেঁকে নেবো মানে সুতির কোনো কাপড়ে দিয়ে দইয়ের ভেতর যে জলটা আছে সেই জলটাকে পুরো শুকনো করে নিতে হবে। এবার আমটা মোটামুটি শুকনো হয়ে আসলে সেই আমটাকে নিয়ে যে শুকনো করে রাখা দই ছিল, মানে জল বের করে রাখার পর যে অবস্থাটা থাকে তার ভেতর আমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমটাকে একটা কাঁচের বাটিতে ঢেলে, মানে আম আর দইটাকে কাঁচের বাটিতে ঢেলে অন্য একটা বড় পাত্রে জল দিয়ে আম দইটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। ভাপানো হয়ে গেলে ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে নিয়ে কোনো প্লেটে ওটাকে বের করে নেব। মানে উল্টে দিলে ওটার বাটির আকৃতি এসে যাবে ওটাতে। আর আমটা জাল দেওয়ার সময় আমি ওর মধ্যে 2-3টে কি 4টে মতো এলাচ দিয়ে দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা সুন্দর হয়। আর এইটা বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে প্রচণ্ড সুন্দর হয়, দারুণ টেস্টের। তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ এটা খুব সুন্দর খেতে হয়।